যারা যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য এই ঔষধটি। আপনি বিছাতি গাছের মূল নেবেন। বিছাতি গাছ, যারা বিছাতি গাছ চিনেন না, চোতরা পাতা গ্রামাঞ্চলের ভাষায় বলা হয়। তো বন্ধুরা, আয়ুর্বেদের ভাষায় বিছাতি গাছ বলা হয়। তো এই বিছাতি গাছের মূল আপনি কয়টি মূল নেবেন, আর এই মূল দিয়ে আপনি যৌন রোগের ঔষধ কীভাবে তৈরি করে খাবেন, আপনার যত বড় যৌন সমস্যা থাক গ্যারান্টি ভালো হয়ে যাবে। তার আগে আরেকটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমার চ্যানেলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। গাছগাছড়ায় রোগ মুক্তি, তন্ত্র মন্ত্র যন্ত্র, যৌন রোগ নিয়ে সমস্যা, যত বড় মারাত্মক সমস্যা আপনাদের হোক না কেন, যৌন রোগ নিয়ে আপনি অবশ্যই আমি যেভাবে বলি ঔষধ তৈরি করে খাবেন, আপনি সফলতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিস্তারিত আরও কিছু জানতে হলে অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। এবার বলে দিচ্ছি মূল আলোচনা। আবার আপনি 14টি, সর্বমোট 14টি মূল তুলবেন বিছাতি গাছের। 14টি মূল তুলে আপনি কি করবেন, এই 14টি মূল সুন্দর করে পরিষ্কার করে নেবেন। মনে রাখবেন, পরিষ্কার করে নিয়ে তার সাথে একটি জয়ফল এটি নেবেন, একটি জয়ফল নেবেন। তার সাথে মকর ধস, আপনি দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন, বা কবিরাজি ঔষধ যারা বেচে, গাছগাছড়ার পাউডার যারা বেচে তাদের কাছে আপনি পেয়ে যাবেন মকর ধস 100 গ্রাম নেবেন। এই যে 3টি দ্রব্য আপনি এক করবেন, এক করে সুন্দরভাবে এগুলো একসাথে আপনি পেষণ করে নেবেন। পেষণ করে আপনি 30টা বটিকা তৈরি করবেন। সর্বমোট 30টা বটিকা তৈরি করবেন। একটু শক্তভাবে পেষণ করবেন, মনে রাখবেন অন্য কিছু মিক্স করবেন না। 30টা বটিকা তৈরি করবেন। এই যে 30টা বটিকা আপনি প্রতিদিন একটা বটিকা খাবেন। রাতে খাবার আগে ঠান্ডা পানি দিয়ে খাবেন। মনে রাখবেন, খাবার আগে, রাতে ভাত খাবেন, রাত্রে যখন খাবার খাবেন খাবারের আগে ঠান্ডা পানি দিয়ে খাবেন। একটা বটিকা আপনি মাত্র এই 30টা বটিকা আপনি খাবেন। পাশাপাশি আপনি যেটা খাবেন, হাঁসের ডিম খাবেন। প্রতিদিন পারলে সকালে একটা হাঁসের ডিম সিদ্ধ করে খাবেন, হাফ বয়েল করে খাবেন। আর পাশাপাশি 1 গ্লাস দুধ খাবেন, গরুর দুধ। রাতে বা সকালে বেলা আপনি যখন নাস্তা খাবেন, নাস্তার সাথে 2টি কলা আপনি অবশ্যই রাখবেন। কলা, সেটা যে কোনো কলাই হোক না কেন, এখানে নির্ধারণ করা নাই যে এটা থাকতে হবে। আপনি খেয়ে দেখেন, আপনার আঙ্গুর, আপেল, কমলা, বেদানা এগুলি খাওয়ার দরকার নেই। এই আঙ্গুর, আপেল, কমলা, বেদানা প্রয়োজন নেই। যেটা বলেছে আপনি খান। আপনি যত বড় যৌন দুর্বলতা হোক না কেন, যত বড় সমস্যা হোক না কেন, ঠিক হয়ে যাবে, গ্যারান্টি সহকারে বললাম। খেয়ে দেখুন, নিজের ঘরে তৈরি করে খান, সুফল আপনি পাবেন, কোনো ভুল নেই। তো বন্ধুরা, কথা বাড়াবো না, পরীক্ষা করে দেখেন। পরীক্ষিত জিনিস আপনাদেরকে দিলাম, উপকার পাবেন, হাতে নাতে উপকার পাবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আর আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।